শ্বশুর কেন দিবে? শ্বশুরকে আমার দেওয়ার কথা, কারণ তার আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। পড়ালেখা করাইছে সে, গড়ে তুলছে সে, গাছ লাগাইছে সে, আর গাছটা তুলে নিয়ে আসতেছে আমার সংসারে, সারা জীবন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। নির্লজ্জের মতো কিভাবে ওই শ্বশুর বাড়ির দিকে তাকাইতে পারে কোনো যুবক? যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। বিয়েতে যারা যৌতুকের সাথে জড়িত তাদেরকে কিভাবে বুঝাবেন? ছোট্ট একটা লজিক বলি আমি, খুব ছোট্ট, একেবারে সহজ সরল। সেটা হলো, যে ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তুলে আনে, এই ছেলে ওই মেয়ের বাপের বাড়ি থেকে যে টাকা পয়সা নিবে, জিনিসপত্র নিবে, সুবিধা নিবে, এগুলো নেওয়ার তো একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে। কেন নিবে? কিসের বিনিময় নিবে? মেয়ের বাপ বেচারা কি অপরাধ করেছে যে তাকে টাকা পয়সা দিতে হবে আপনাকে? যদি বলেন যে সে মেয়ে জন্ম দিয়ে অপরাধ করেছে, সেজন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে দিয়ে, তাহলে ভিন্ন কথা। একটা কথা সহজে বোঝার চেষ্টা করেন। আপনি যে মেয়েকে বিয়ে করছেন, এই মেয়েটা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত একে ভরণ পোষণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, শিক্ষা দিয়ে, সমস্ত কিছু দিয়ে এরপর গড়ে তুলেছে কে? কার বাবা? ওই মেয়ের বাবা, ঠিক না? তার পিছনে পড়ালেখা করায় তাকে মানুষ করাইছে। সেই পড়ালেখা শেখার পর, আপনার সংসারে আসার পর, তার ওই পড়ালেখাটা কাজে লাগবে কোথায়? কথা বলেন। আপনার সংসারে না? সে পড়ালেখা করে আপনার বাচ্চাদেরকে পড়াবে, আপনার ভাই বোনদেরকে পড়াবে, আপনার হিসাব নিকাশ রাখবে, আপনার এখানে সার্ভিস দিবে। অথচ পড়ালেখা করেছে কে? তার বাবা। সে খাওয়া দাওয়া করে বড় হয়েছে, ভরণ পোষণ করে বড় হয়েছে, কিন্তু সার্ভিস দিবে কোথায়? আপনার সংসারে। উচিত তো ছিল ছেলে পক্ষ মেয়ের বাপকে যে বলা, শ্বশুর বাবাজি, মেয়েটাকে এত বড় করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করছেন, এর উপকার সব আমি ভোগ করতেছি। খরচ করছেন আপনি, ইনভেস্ট করছেন আপনি, গাছ লাগাইছেন আপনি, ফল খাইতেছি আমি। উচিত তো হলো সব হিসাব করে দেওয়া, এ পর্যন্ত যতটা খরচ করছেন আনুমানিক একটা ফিগার দেন, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে শোধ করবো। এটাই না যুক্তির কথা? ঠিক না ঠিক? সেটা না করে উল্টা বরং ওই বেচারা মেয়ের বাপের কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে নির্লজ্জের মতো সেখান থেকে আপনি যৌতুক খাচ্ছেন।